বিক্ষোভকারী শিক্ষার্থীদের ধরপাকড় শুরু হতেই আবারও আন্দোলনে ডাক দিয়েছিল সিজিপি। তারপরই সোমবার মধ্যরাতে তাদের সাথে বৈঠকে বসেন মন্ত্রীরা। 2-3 ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। বিহার ও আসাম সরকারের দুটি বিজ্ঞপ্তির প্রতিলিপি সিজিপি নেতাদের দেখানো হয়। 2 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার করা হচ্ছে এবং আটক সবাইকে মুক্তি দেয়া হচ্ছে। সিজিপি জানিয়েছে, ইটক শিক্ষার্থীদের মুক্তি দেয়া এবং মামলা প্রত্যাহারের বিষয়টি মঙ্গলবারের মধ্যে দেশের সব এনডিএ শাসিত রাজ্যকে জানিয়ে দেবে কেন্দ্র। বন্ধুরা, আমাদের যে চাওয়াগুলো ছিল তা নিয়ে সরকারের ওপর আস্থা ছিল না, তবে আমরা দিল্লি পুলিশের সাথে কথা বলেছি। তারা 2টি প্রদেশে মামলা প্রত্যাহারের কথা জানিয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে আন্দোলনকারীদের হয়রানি করা হবে না। আমরা আশা করছি বাকি প্রদেশগুলোতেও আন্দোলনকারীদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাহার করা হবে। এদিকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর কাঁদানের গ্যাস ও লাঠিচার্জের সময় পুলিশ নিয়ম ভঙ্গ করেছিল। আর সেই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি বলে রুল জারি করেছে ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, তদন্ত কোনো কাজে আসবে না যদি পুলিশের জন্য সুনির্দিষ্ট দায়িত্ব দেয়া হয়। এরই মধ্যে বিহারের সিওয়ানে ছাত্র বিক্ষোভে AK-47 রাইফেল থেকে গুলি ছোড়ার অভিযোগে এক পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ভাইরাল হওয়া ভিডিওতে ওই কনস্টেবলকে গুলি ছুড়তে দেখা যায়। এ ঘটনায় আহত 3 আন্দোলনকারী হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে কলকাতায় ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা। এ সময় কলকাতা প্রেস ক্লাব সহ 46টি প্রেস ক্লাবের সদস্যরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নাহিদা রিন্থি, 71।